হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনদিন কাউকে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী, আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই। এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, চোখের এই বন্ধুরা মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অস্থির চোখ ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই। প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া, মনে হয় যেন একেবারে খোলামেলা